ফলো থ্রু হলো মূলত যে শট করার পর বলটা যেদিকে যে ডিরেকশনে যাবে ব্যাটটাকে ওই ডিরেকশনে ধরে রাখাটা হচ্ছে ফলো থ্রো। তো ফলো থ্রো কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ফলো থ্রো দিলে শটে পাওয়ার বাড়ে, শটে কন্ট্রোল বাড়ে, তারপরে হচ্ছে যে ইনজুরি হওয়ার চান্সটা কমে। সেটা হচ্ছে ফলো থ্রো। ফলো থ্রো হচ্ছে কি, যে শট মারলাম, শট মারার পর বলটা যেদিকে যাচ্ছে আমাদেরকে ব্যাটটা কি করতে হবে, ওই দিকেই ধরে রাখতে হবে, সেটা হচ্ছে ফলো থ্রো। এখন ফলো থ্রো দিলে আমাদের কি লাভ হবে? আমাদের শটে পাওয়ার বাড়বে, কন্ট্রোল বাড়বে, ব্যালেন্স বাড়বে, এবং কি হবে, আমাদের ইনজুরিটা কম হবে। এখন আমি যদি শট খেলছি, আমি যদি শট খেলার পর বলটা, ব্যাটটাকে আমি এইভাবে না রাখি, তবে শট খেললাম, শট খেলার পর ব্যাটটা যদি আমি এইখানে থাকে, বলটা জোরে গেছে, বলটা কিন্তু জোরে যায় না। তো জোরে না যাওয়ার কারণে কি হয়, বলটা শটটা দুর্বল হয়ে যায় এবং পাওয়ার হয় না। অনেক সময় কি হবে, আমাদের ইনজুর্ড হয়ে যেতে পারি আমরা। ঠিক আছে, তো ওই জিনিসটা থেকে রক্ষা পাওয়ার জন্য, শটের কন্ট্রোলে আসার জন্য, পাওয়ারে আসার জন্য আমাদের কি করতে হবে, ফলো থ্রু দিতে হবে। ফলো থ্রু আমরা দুইভাবে দিতে পারবো। এক হচ্ছে হাফ ফলো থ্রু, দ্বিতীয়ত হচ্ছে যে ফুল ফলো থ্রু। এখন আমরা কখন হাফ ফলো থ্রু দিব, তো কখন ফুল ফলো থ্রু দিব, তার আগে দেখা যে হাফ ফলো থ্রু কি। হাফ ফলো থ্রু মানে হলো শট, বল কাছে, শট মারলাম, এবার ধরে রাখলাম, সেটা হচ্ছে কি হাফ ফলো থ্রু। আর ফুল ফলো থ্রু কি, শট করলাম, শট করে ব্যাটটা কোথায় যাবে, শট মারলাম, শট মারার পর ব্যাটটা কাঁধে গেল, সেটা হচ্ছে কি ফুল ফলো থ্রু। ফুল ফলো থ্রুতে কিন্তু পাওয়ার বেশি হয়। এখন আমরা কখন হাফ ফলো থ্রু দিব, কখন ফুল ফলো থ্রু দিব, সে বলটা কাছে টাইম পাবো না, কিন্তু আমরা সময়টা পাবো না, তখন আমাদের কি করতে হবে, হাফ ফলো থ্রু দিতে হবে। কারণ আমি টাইম পাবো না, এই জোনটা হচ্ছে ব্লাইন্ড জোন, অনেক গতিতে বল আসতে পারে, কিন্তু আমি টাইম পাবো না, তাহলে আমাকে কি করতে হবে, হাফ ফলো থ্রু দিতে হবে। আর দূরের বলটা, বলটা অনেক দূরে, তখন কি আমি হাফ ফলো থ্রু দিতে পারবো? দিলে কি হয়ে যাবে, ক্যাচ হয়ে যাবে। ধরো এটা দূরের বল, এটা যদি আমি হাফ ফলো থ্রু দিই কি হবে, ক্যাচ হয়ে যাবে। কিন্তু এটাকে যদি আমি দেখো ফুল ফলো থ্রু দিলে কি হয়, দেখো পুরা হাতটাকে পুরো লম্বা করতে পারবো, এবং কি হবে, পাওয়ারও যাবে, এটা বলো কানেকশন হবে। তখন আমরা কি করব, দূরের বলটা ফুল ফলো থ্রু দিব, আর কাছের বলটা হাফ দিব। তবে কাছের বলটা যদি টাইম পাই, আমরা কি করবো, ফুল ফলো থ্রু দিব, ফুল সুইংয়ে ফলো থ্রু দিব। এটা হলো ফলো থ্রু। কিভাবে দিব, কি লাভ, সেটাও বুঝাইলাম। এখন এই ফলো থ্রুটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করব, যে আমরা ফলো থ্রুটা কিভাবে দিব, কিভাবে এটা আমরা ইমপ্রুভ করতে পারি, একটা ড্রিল আছে, ড্রিলের মাধ্যমে দেখাই দিচ্ছি। ফলো থ্রু ইমপ্রুভ করতে পারি। সূর্যবংশী আছে না, দেখবে যে অনেক আগের অনেক ফুটেজ ভাইরাল হয়, যেগুলো সে একা একা করে, তো এইগুলো ডেভেলপ করছে, কিন্তু আজকে অনেক ভালো প্লেয়ার। হ্যাঁ, তো এবার আসি, আমরা যে ফলো থ্রুটা করবো, এইভাবে মার্কার হইতে পারে, বল থাকতে পারে, না থাকলে পানির বোতল দিয়েও হইলেও আমরা কাজটা করতে পারি। প্রথমত দাঁড়ালাম, দাঁড়ানোর পর কি করবো, শ্যাডো বল ছাড়া কি করবো, শ্যাডো ফলো থ্রু করবো, ড্রাইভ করবো, দৌড় রাখবো। ঠিক আছে, এরকম। আবার ড্রাইভ করবো, আবার কি করবো, দৌড় রাখবো, আবার ড্রাইভ করবো, আবার কি করবো, দৌড় রাখবো। এরকম করে ডেইলি আমরা 30 বার করবো। মানে এই 3টা সেট 30 বার করলেও ঠিক হয়ে যাবে, এনাফ এনাফ। তারপরে আমরা আরেকটু দূরে নিব, দেখো আমি তারপরে এটা একবার করে দেখাচ্ছি, পরে ফুল সুইংটা করে দেখাবো। ফলো থ্রু নিলাম, ড্রাইভ মারলাম, দৌড় রাখলাম। ঠিক আছে, ওকে। এপাশ থেকে নেয়, তাহলে মনে হয় একটু ভালো আসবে, আর একটু কাছে। আবার নিলাম, দেখো, খেয়াল করো, ড্রাইভ মারলাম, ধরে রাখলাম, আবার নিলাম, ড্রাইভ মারলাম, কি করলাম, ধরে রাখলাম। এটা গেল কি ফলো থ্রু, হাফ ফলো থ্রু। তো মান আমরা হাফ ফলো থ্রু কখন করবো, যখন বল কাছে আসবে, জোরে পড়বে, আমরা টাইম পাবো না, তখন আমরা কি দিব, হাফ। আর যদি টাইম পাই, যে বলটা ঝুলা দেয় ওই বলটা আমরা কি করি, টাইম পাই না, তখন আমরা কি করি, ফুল সুইং এ মারি। যেটা টাইম পাই না, তখন কি কিছু করতে পারবো, তখন চেক শট খেলতে হবে, এই চেক, এটাকে আবার চেক শটও বলা হয়। এখন আসি ফুল ফলো থ্রু, দেখো, খেয়াল করো, এটা কিন্তু আমি আমার থেকে অনেক দূরে, এখানে দূরে না, মনে করো আমার থেকে অনেক দূরে আছে, আমি এখানে দাঁড়াইলাম, দূরে না, আমি হাত দিতে পারবো, পাওয়ার হবে না। আমি যদি হাত দিই কি হবে না, পাওয়ার হবে না। কিন্তু আবার একটা জিনিস খেয়াল করো, এই দূরে পাওয়ার হয়েছে, এটাকে কি বলে, ফুল সুইং অথবা ফুল ফলো থ্রু। ঠিক আছে, আবার দাঁড়াইলাম, দেখো, খেয়াল করো, পাওয়ার হয়েছে না,
কারণ আমার দুই হাতটা কি হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, আমি অনেক বড় একটা জায়গা পাচ্ছি। হ্যাঁ দেখো, এখানে আমি পাবো না, কিন্তু আমি এই দুই হাত নিলে কত বড় পাচ্ছি, এখানেও মারতে পারবো। ঠিক আছে, আবার করবো না, ফুল ফলস। ক্লিয়ার? তাইলে আমরা ফলো থ্রুটা কেন দিব, দিলে কি লাভ হবে? পাওয়ার বাড়বে, কন্ট্রোল বাড়বে, ইনজুরি কম হবে, ব্যালেন্স থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস, সুন্দরও লাগবে। আমরা আমরা তুমি দেখবে যে তুমি শর্ট খেলতেছো ভালো, কিন্তু তোমার ফলো থ্রো নাই, তোমাকে সুন্দর লাগবে না, ঠিক না? ধরো আমি শর্ট খেললে আমাকে দূর থেকে দেখবে, না রে ওই ছেলেটা সুন্দর ব্যাটিং করে, কিভাবে বলবে? কারণ আমার যদি ফলো থ্রো ঠিক থাকে, তখন বলবে যে না রে ওই ছেলেটা অনেক দূর থেকে কি করে মার্ক করবে যে ওই ছেলেটা অনেক সুন্দর ব্যাটিং করে। আমরা যখনই যখনই শর্ট খেলবো আমরা কি করব? ফলো থ্রো। বিরাট কোহলিকে মানুষ পছন্দ করে কেন? ফলো থ্রো দেয়। যে ড্রাইভে খেলে ফলো থ্রো দেয়, তুমি দেখবা যে কোনো ড্রাইভে তুমি চেষ্টা করবে কি করার জন্য, ফলো থ্রো দেওয়ার জন্য। এখন কিছু মাওয়ান ডিল করবে, তারপর কি আলবির ডিল করবে। ঠিক আছে, গ্রেট। প্রেশার না, তাড়াহুড়া না। চার চার সামনের পাটা একটু ভাঙবে। হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো, ব্যাট নিচে রাখো। হ্যাঁ, এটা এটা একদম প্রেশার না। হ্যাঁ, ঠিক। রেডি, হাতের দিকে থাকো। হ্যাঁ, আবার পাটিক করো, পাটিক করে। রেডি, চার চার। বল যেদিকে ওদিকে মারবা। ঠিক আছে, মারো। বল যেদিকে এদিকে মারবা। হ্যাঁ, গুড। পাটা ভাঙবা, আরো সামনের পাটা ভাঙবা, অসুবিধা নেই। আবার যাও। আচ্ছা, ঠিক আছে। এক নোটিস কর। এক এইটা। হুম, দূরের বল, ফুল সুইং। রেডি, হ্যাঁ, দূরের বল। হ্যাঁ, সেভ। একসাথে যাবে।